আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে কোরআনকে কিভাবে কিভাবে মানি বা কিভাবে দেখি? আসলে আমরা কি করি? আমরা কোরআনের ক্ষেত্রে কি করি? আমরা কোরআনকে ধরেন দেখা যায় কি যে শুধু পড়া, প্রাথমিকভাবে শুধুমাত্র পড়তে পারা এতটুকুই ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি। আর দ্বিতীয়ত যেটা হয় যে যদি আমরা পড়তে না পারি, শুনি, কারো থেকে শুনি, এতটুকুই হয়। আর সর্বোচ্চ গেলে দেখা যায় কি ২-৪টা খতম করে ইসালে সওয়াব পরিবারের নামে পাঠিয়ে দেওয়া অথবা বরকতের নামে খতম পড়ে নেওয়া। এতটুকুর ভিতরে আমরা কোরআনকে সীমাবদ্ধ করি। আসলে কি কোরআন কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধর জন্য আসছে? নাকি আদৌ কোরআন আমাদের কাছে কোনো মেসেজ, কোনো বার্তা নিয়ে আসছে যেটা আমরা উপেক্ষা করে যাচ্ছি? বাস্তবতা এটাই। আমরা আসলে কোরআনকে উপেক্ষা করে যাই। কোরআন থেকে কোরআন যে জন্য আসছে, কোরআনকে মূলত সেই উদ্দেশ্যকে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে সেই উদ্দেশ্যটা গ্রহণ করতে হবে। কোরআনকে ভালোভাবে বুঝতে হবে এবং কোরআনের কোথায় আল্লাহ তাআলা কী করতে বলছে, কোরআনটাকে নিজের জীবনে ফিট করতে হবে। এটাই হলো মূল কাজ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে কোরআনকে শুধুমাত্র পড়া আর হলো সওয়াবের আশা আর বরকত লাভের জন্য পড়া এগুলোর ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা এটাকে প্রতিদিন অল্প কিছু করে তর্জমা অথবা ব্যাখ্যা জানার চেষ্টা করি। বেশি না, ১টা-২টা আয়াত প্রতিদিন জানবো এবং সেটা মনে রাখবো এবং কোনো আমলের বিষয় আসলে, কোনো জ্ঞানের বিষয় আসলে, কোনো কাজের বিষয় আসলে সেটাকে আমরা আমাদের জীবনে ফিট করব, আমাদের জীবনে সেটা প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।